মোবাইল ফোন আমরা মোটামুটি সবাই ইউজ করি। আর এই মোবাইল ফোন স্টুডেন্টদের জন্য একদিকে ভালো দিক, অন্যদিকে খারাপ দিকও রয়েছে। কিন্তু খারাপ দিকগুলোকে উপেক্ষা করে আমাদেরকে ভালো দিকগুলো নিয়ে চলতে হবে। কাজেই এই মোবাইল ফোন আমাদের জন্য বা আমাদের স্টুডেন্ট লাইফে অনেকটা ইম্পর্টেন্ট। কাজেই প্রত্যেকটি স্টুডেন্টের মোবাইলটা এখনকার দিনে খুবই প্রয়োজন। বর্তমানে যে সমস্ত টেকনোলজির যুগ, বর্তমান যুগের পড়াশোনা অনেকটা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। সে কারণে 2025 সালে আমি তোমাদের জন্য একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি। এই ভিডিওতে জানাচ্ছি যে 2025 সাল নাগাদ কোন 5টা অ্যাপ স্টুডেন্টদের জন্য সবথেকে বেশি প্রয়োজন, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের এই 5টা অ্যাপ ফোনে থাকা অবশ্যই প্রয়োজন। বাকি তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করছো, আর অনেকে টেলিগ্রাম করছো, অনেকে অনেক গেম ইনস্টল করে বসে আছো, কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে অবশ্যই ইম্পর্টেন্ট, তোমাদের মেসেঞ্জারের মাধ্যমে আদান প্রদান করতে হচ্ছে বিভিন্ন তথ্য, সেটা ঠিক আছে। কিন্তু তোমরা যে বিভিন্ন ধরনের গেম ইনস্টল করেছো সেগুলো কিন্তু ফোনে রাখলে তোমাদের পড়াশোনার ক্ষতি হবে। কাজেই এই টেকনোলজিটাকে যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে দেখবে তোমাদের এর অনেক বেশি তোমাদের জ্ঞান বাড়বে। এবং সেই কারণেই আজকের এই ভিডিওটা, আজকের ভিডিওতে 5টা বেস্ট অ্যাপ বলবো স্টুডেন্টদের জন্য। যে 5টা অ্যাপ আমিও নিজে ইউজ করি সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। 25 সাল নাগাদ কোন 5টা অ্যাপ তোমরা অবশ্যই ইনস্টল করবে। আর একটা কথা, এই 5টা অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে প্লে স্টোর থেকে। যারা অ্যান্ড্রয়েড ইউজ করছো শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে একেবারে। আজকে তোমাদের প্রথম যে অ্যাপটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ কুইজ। এই অ্যাপটা ঠিক আছে, তোমরা এটা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। এটা ওপেন করলে এটা একটা গেম, যে গেম সম্পর্কে তোমরা অনেক কিছু জ্ঞান আহরণ করতে পারবে, ঠিক আছে। তবে এর পেড ভার্সনও রয়েছে, তোমরা পেড করতে গেলে অনেক কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবে। তো ফ্রিতে অনেক কিছু অ্যাক্সেস করতে পারবে। আমি সাপোজ এখানে দেখাচ্ছি কান্ট্রি, ঠিক আছে। কান্ট্রিতে গেলাম, এখানে 6 অ্যান্সারে ক্লিক করলাম, এশিয়ায় ক্লিক করলাম, নর্মালে ক্লিক করলাম। দেখো এখানে দেখাবে যে এটা কোন দেশ, ঠিক আছে, এটা কোন দেশ। তোমাকে এখানে অপশান দেখাবে, 1 মিনিট। এই যেখানে অপশান দেখাচ্ছে দেখো এটা কোন দেশ, তোমাকে কী করতে হবে, চুজ করতে হবে, ঠিক আছে। আমি চুজ করলাম, এটা রং হলো, এখানে হচ্ছে সঠিকটা দেখিয়ে দেবে। এখন কান্ট্রি নেম দেখাচ্ছে এটা কোন দেশ, ঠিক আছে। এরকম করে তুমি দিলে এটা কম্বোডিয়া, তাহলে সঠিক হয়ে গেল, কারেক্ট দেখালাম। এরকম করে তুমি দেশ সম্পর্কে চিনতে পারবে। তো এটা যখন তুমি এন্ড করবে, গেল এখানে এরকম অনেক আছে, এশিয়ার কোন দেশ সম্পর্কে চিনতে পারো। এখানে দেখো এখানে আরও অনেক কিছু রয়েছে, ক্যাপিটাল রয়েছে, ক্যাপিটাল রয়েছে, ফ্ল্যাগ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন সিটি রয়েছে, ওসিয়ান রয়েছে, ঠিক আছে। এর মধ্যে কয়েকটা পেড ফিচার্সও আছে, কিন্তু অনেক কিছু সম্পর্কে কিন্তু জানতে পারবো। ইন্ডিয়া কুইজও তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। ইন্ডিয়া কুইজ ম্যাপ আলাদা একটা অ্যাপ আছে, সেটাও ডাউনলোড করতে পারো। তো এই অ্যাপটা আমার খুব ভালো মনে হয়েছে। এখান থেকে তোমরা ওয়ার্ল্ড সম্পর্কে অনেক কিছু জ্ঞান এখানে সহজেই পেতে পারো। পরবর্তী যে অ্যাপটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখো ইনশর্টস, ঠিক আছে। ইনশর্টসটা বেসিক্যালি কি একটা নিউজ অ্যাপ, যার মাধ্যমে তোমরা পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের নিউজ দেখতে পারবে খুব কম জায়গা জুড়ে, ডিটেলসেও পড়তে পারো, আর এবং পুরো ফ্রিতে, ঠিক আছে। এরকমভাবে স্ক্রল করে করে তুমি কিন্তু দেখো এখানে ব্রিক্স সম্পর্কে লেখা আছে, ঠিক আছে। এরকম স্ক্রল করে করে কিন্তু বিভিন্ন টপিক সম্পর্কে কিন্তু তোমরা নিউজ পাবে, যেটা কিন্তু পড়ার জন্য খুব ভালো, ঠিক আছে। মাঝে মাঝে একটু অ্যাড আসবে এটাতে, এবং এখানে এরকম করলে ফ্রি তোমরা পুরো ডিটেলস পড়তে পারবে। আরও এরকম করে দেখো বিভিন্ন ধরনের তোমরা ফিচার্স এখান থেকে পাবে ইনশর্ট থেকে, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন ধরনের দেখো এখানে আসছে মাইক্রোসফট সিইও সম্পর্কে জানতে পারবে। এখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা তথ্য কিন্তু তোমরা পাবে। আর এই অ্যাপটা আমার খুব ভালো মনে হয়েছে স্টুডেন্টদের জন্য, বিভিন্ন ধরনের আর নিউজ আপডেটের জন্য, এবং খুব অথেন্টিক নিউজ, ভালো নিউজ কিন্তু তোমরা এখান থেকে পাবে এই ইনশর্টস অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। এই অ্যাপটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো অ্যাপ, এখান থেকে অনেক কিছু সুবিধা তোমরা পাচ্ছ। এই অ্যাপগুলো কিন্তু কখনোই আমার কাছে পেড অ্যাপ নয় বা কোনো প্রমোশন নয়, ঠিক আছে। আমি আমার স্টুডেন্টদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছি। পরবর্তী অ্যাপটা হচ্ছে গ্রামারলি। গ্রামারলি অ্যাপটা কি, তোমাদেরকে বিশেষ করে তোমাদের কোনো যদি সেন্টেন্স ভুল হয় ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে গ্রামারলির মাধ্যমে তোমার সেন্টেন্সটা কারেক্ট করার জন্য। হয়তো তুমি কোনো ভুল করছো, গ্রামারলির মাধ্যমে কিন্তু সেটা তুমি দেখিয়ে দিতে পারবে, মানে ওরা দেখিয়ে দেবে কোনটা ভুল কোনটা ঠিক, ঠিক আছে। তো এইভাবে তোমরা গ্রামারলি অ্যাপটা ইউজ করতে পারো। এটা খুব ভালো একটা অ্যাপ, বিশেষ করে যারা ইংলিশে স্টাডি করতে চাও সেক্ষেত্রে গ্রামারলি যে অ্যাপটা রয়েছে
এই যে গ্রামারলি, এটা থেকে তোমরা অনেক ডিটেলসে জানতে পারবে। তো এই অ্যাপ কীভাবে ইউজ করে না করে সেগুলো কিন্তু তোমরা স্টাডি যেগুলো টিপস ইউটিউবে তোমরা পেয়ে যাবে, বিভিন্ন টিউটোরিয়াল। এই অ্যাপটা কিন্তু খুব ভালো একটা অ্যাপ। পরবর্তী যে অ্যাপ সেটা হচ্ছে ডগ স্ক্যানার। এই ডগ স্ক্যানার অ্যাপটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাপ, খুব ভালো একটা অ্যাপ, যেটাতে পেড ভার্সনও রয়েছে। তো দরকার নেই, ফ্রি ভার্সনে তোমরা বিভিন্ন ধরনের বইয়ের পিডিএফ করতে পারবে, ঠিক আছে। এটা খুব ভীষণ একটা ভালো অ্যাপ। দেখো একটা বই আছে, সেটার পিডিএফ তোমাদেরকে দেখাচ্ছি, কী সুন্দর ক্লিয়ারলি পিডিএফ এসছে দেখো। এই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে যে কীভাবে পিডিএফ বানাবে। এটা পিডিএফের একটা অ্যাপ, যেটা তোমাদের স্টুডেন্টদের জন্য পড়তে খুব বা প্রিন্ট করতে ভীষণ পরিমাণে কাজে লাগবে। নামটা হচ্ছে কি ডগ স্ক্যানার। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট অ্যাপ তোমাদের জন্য। লাস্ট অফ অল যে অ্যাপটা দেখাবো সেটা হচ্ছে কালার নোট, ঠিক আছে। কালার নোটটা কি অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের লিখে রাখতে কাজে লাগে। এখন আমি লিখে রেখেছি দেখো একটা এরকম নোট, এরকম তোমরা বিভিন্ন ধরনের নোটস এখানে লিখে রাখতে পারো, সেটা তোমাদের অনেক কাজে লাগবে। টুকটাক কোনো রিমাইন্ডার দিয়ে রাখতে পারো, সেটাও তোমাদের কাজে লাগবে। বিভিন্ন ধরনের কালার রয়েছে, একটা খুব ভালো নোট অ্যাপ হচ্ছে এই কালার নোট। কালার নোটটা তোমরা বিভিন্ন কালারের মধ্যে পাবে, এখানে কালার রয়েছে দেখো, ঠিক আছে। এরকম বিভিন্ন কালারের মাধ্যমে তুমি বিভিন্ন ধরনের লেখা লিখে রাখতে পারো, যেটা তোমাদের পড়াশোনার জন্য অনেকটা হেল্প করবে।